হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমার নিজের চ্যানেল ড্রিম ওয়ার্ল্ডে। আজকে আমরা শুরু করছি ভূগোলের প্রথম অধ্যায়, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই চ্যানেলে মাধ্যমিকের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর পাওয়া যায় একেবারে সাজানোভাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে প্রতিটি বিষয় পড়ানো হয় তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। নোট দরকার নিচে কমেন্ট করো। চলো শুরু করি আজকের ক্লাস। 2 নম্বর প্রশ্ন, প্রত্যেকটির উত্তর 30 থেকে 40 শব্দে। প্রশ্ন 1, ক্ষয় বলতে কি বোঝো? উত্তর, ভূত্বকের উঁচু ভূমি বিভিন্ন বাহ্যিক প্রক্রিয়ায় ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হওয়াকে ক্ষয় বলা হয়। প্রশ্ন 2, সঞ্চয় কি? উত্তর, বায়ু, জল বা হিমবাহ দ্বারা পরিবাহিত পদার্থ এক স্থানে জমা হয়ে ভূমিরূপ সৃষ্টি করলে তাকে সঞ্চয় বলে। প্রশ্ন 3, বহির্জাত প্রক্রিয়া কি? উত্তর, পৃথিবীর পৃষ্ঠে বায়ু, জল, নদী, হিমবাহ ইত্যাদি দ্বারা সংঘটিত ক্ষয়, পরিবহন ও সঞ্চয়ের ফলে ভূমিরূপ গঠনের প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে। প্রশ্ন 4, গর্গ বলে কি? উত্তর, নদীর ধাবন পথ বরাবর পাথুরে খাদের দেওয়ালে জল পড়ে তৈরি হওয়া গোলাকার খাতকে গর্গ বলে। প্রশ্ন 5, নদী কিভাবে প্লাবন সমভূমি গঠন করে? উত্তর, নদী প্লাবনের সময় পলি জমিয়ে ধীরে ধীরে সমভূমি তৈরি করে, একে প্লাবন সমভূমি বলে। প্রশ্ন 6, ব্যাডল্যান্ড কি? উত্তর, প্রবল ক্ষয় দ্বারা গঠিত অসমান ও অনুৎপাদনশীল ভূখণ্ডকে ব্যাডল্যান্ড বলে। প্রশ্ন 7, পেডিমেন্ট কি? উত্তর, পার্বত্য অঞ্চলের পাদদেশে ক্ষয় দ্বারা সৃষ্ট মৃদু ঢালু পাথুরে সমতল অঞ্চলকে পেডিমেন্ট বলে। প্রশ্ন 8, ইনসেলবার্গ কি? উত্তর, বালি ও নরম পাথর ক্ষয় হয়ে কঠিন পাথর বেঁচে থাকলে তা দ্বীপের মতো দেখতে হয়, একে ইনসেলবার্গ বলে। প্রশ্ন 9, মরুদ্যান কি? উত্তর, মরুভূমির মধ্যে জলসম্পদযুক্ত ও সবুজ অঞ্চলের উপস্থিতিকে মরুদ্যান বলে। প্রশ্ন 10, বারখান কি? উত্তর, বালির ওপর বায়ুর প্রভাবে চাঁদির মতো বাঁকা আকৃতির বালির ঢিবিকে বারখান বলে। প্রশ্ন 11, গ্লেসিয়ার কি? উত্তর, তুষার জমে কঠিন বরফে পরিণত হয়ে নিচের দিকে ধাবিত হলে তাকে গ্লেসিয়ার বা হিমবাহ বলে। প্রশ্ন 12, হিমবাহ কিভাবে গুহা সৃষ্টি করে? উত্তর, হিমবাহ চলার সময় তার নিচে থাকা নরম শিলা ক্ষয় করে গহ্বর তৈরি করে, যাকে গ্লেসিয়াল গুহা বলে। প্রশ্ন 13, সার্ক কি? উত্তর, পাহাড়ের ঢালে হিমবাহের ক্ষয়ে সৃষ্টি অর্ধচন্দ্রাকৃতি খাদের নাম সার্ক বলে। প্রশ্ন 14, মরুভূমিতে ক্ষয় কিভাবে হয়? উত্তর, বায়ুর ঘর্ষণ, সূর্যশক্তি ও হঠাৎ বৃষ্টিতে মরুভূমিতে ক্ষয় হয়। প্রশ্ন 15, নদীর প্রধান 3টি কাজ কি? উত্তর, ক্ষয়, পরিবহন ও সঞ্চয় নদীর 3টি প্রধান কাজ। প্রশ্ন 16, স্তরিত গম্বুজ কিভাবে তৈরি হয়? উত্তর, হিমবাহ বরফ ও শিলাকে চাপ দিয়ে চ্যাপ্টা করে স্তরিত গম্বুজ তৈরি করে। প্রশ্ন 17, পটহোল কি? উত্তর, নদীর জলপ্রবাহের ঘূর্ণনের ফলে নদীতলের শিলায় সৃষ্ট গোল গর্তকে পটহোল বলে। প্রশ্ন 18, বায়ুর পরিবহন কিভাবে ভূমিরূপ গঠন করে? উত্তর, বায়ু ক্ষয়কৃত কণাগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সঞ্চয় করে ভূমিরূপ তৈরি করে। প্রশ্ন 19, হিমবাহ কোথায় বেশি দেখা যায়? উত্তর, হিমবাহ সাধারণত উচ্চ পর্বত অঞ্চলে ও মেরু অঞ্চলে দেখা যায়। প্রশ্ন 20, বালি ঢিপি কিভাবে তৈরি হয়? উত্তর, বায়ু বালিকণা পরিবহন করে বাধার সামনে জমা করে বালি ঢিপি তৈরি করে। 3 নম্বর প্রশ্ন, উত্তর 60 থেকে 70 শব্দে। 1, বহির্জাত শক্তি কিভাবে ভূমিরূপ সৃষ্টি করে? 2, নদী কিভাবে গিরিখাত তৈরি করে? 3, বারখানা কিভাবে গঠিত হয়? 4, প্লাবনভূমি কিভাবে গঠিত হয়? 5, হিমবাহ কিভাবে আকৃতির উপত্যকা তৈরি করে? 6, মরু অঞ্চলে ছাদ পাহাড় কিভাবে তৈরি হয়? 7, নদী কিভাবে পাখার আকৃতির ভূমি গঠন করে? 8, ক্ষয় কাজ ও সঞ্চয় কাজের মধ্যে পার্থক্য করো। 9, হিমবাহ ও নদী ক্ষয়ের মধ্যে পার্থক্য লেখো। 10, ডেল্টা ভূমি কিভাবে গঠিত হয়?
11 গম্বুজাকৃতি পাহাড়ের বৈশিষ্ট্য লেখো। 12 নদীর বক্রতা কিভাবে বৃদ্ধি পায়। 13 ক্যানিয়ন ও গিরিখাতের মধ্যে পার্থক্য লেখো। 14 প্রাকৃতিক গুহা কিভাবে গঠিত হয়। 15 হিমবাহের সঞ্চয়ের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়। 16 মরু অঞ্চলের ক্ষয় কাজের বৈশিষ্ট্য লেখো। 17 নদী ও হিমবাহের সঞ্চয় কাজ তুলনা করো। 18 বারখানা ও গর্তের পার্থক্য লেখো। 19 ভূমিরূপ গঠনে বায়ুর ভূমিকা লেখো। 20 নদীভূমির পরিবর্তনের ফলে জনজীবনে কি প্রভাব পড়ে। 5 নম্বর প্রশ্ন, উত্তর 100 থেকে 120 শব্দে। 1 বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন ধরন ও তাদের ভূমিরূপ গঠনের ব্যাখ্যা দাও। 2 নদীর ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ ব্যাখ্যা করো। 3 হিমবাহ কিভাবে ভূমিরূপ পরিবর্তন করে, উদাহরণসহ লেখো। 4 মরুভূমিতে বায়ুর কাজের ফলে গঠিত 2টি ভূমিরূপ ব্যাখ্যা করো। 5 নদীর ক্ষয় কাজের ধাপগুলি লেখো। 6 জলপ্রপাত কিভাবে গঠিত হয় ও তা পরিবর্তিত হয় কিভাবে। 7 প্লাবনভূমি ও ডেল্টার তুলনামূলক আলোচনা করো। 8 গিরিখাত ও ক্যানিয়নের গঠন প্রক্রিয়া লেখো। 9 বায়ু সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপসমূহ ব্যাখ্যা করো। 10 বারখানা কি ও কিভাবে তা গঠিত হয়। 11 হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কাজ কিভাবে পরস্পর পরিপূরক। 12 ভূতাত্ত্বিক সময়ে বহির্জাত প্রক্রিয়ার প্রভাব কি। 13 বায়ু ক্ষয় কাজের ধাপ ও ভূমিরূপ লেখো। 14 নদীভূমিতে বন্যার ভূমিকা ও তার প্রভাব লেখো। 15 বহির্জাত শক্তির প্রভাবে ভূমিরূপ পরিবর্তনের কিছু বাস্তব উদাহরণ দাও। বন্ধুরা, এই অধ্যায়ের সব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমরা আজ জেনে নিলাম। তোমরা যদি বাকি অধ্যায়গুলোর প্রশ্নোত্তরও পেতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি লিখিত নোট দরকার হয় কমেন্ট করে জানাও, আমি নিঃস্বার্থভাবে তোমাদের পাশে থাকব। দেখা হবে পরের ভিডিওতে। ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে রইল শুভেচ্ছা।